আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত এবং ভালোবেসে প্রতি জুমার মতো আজকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরের মেহমান হওয়ার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন। জন্য দিল থেকে প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উজাড় করে মালিকের দরবারে সবাই শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখোं কোটি দুরূদ ও সালাম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, চলছে রজব মাস, রমজানের আর মোটামুটি 1.5 মাসের মতো বাকি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানুল মুবারকের কাছাকাছি নিয়ে আসতেছেন, আলোর দিকে নিয়ে আসতেছেন। এজন্য এখনো পর্যন্ত আমাদের দোয়া এটাই থাকবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রজবে এবং শাবানে বরকত দান করেন। শাবানের পরে রমজানুল মুবারক পর্যন্ত যেন আমাদের হায়াতকে আল্লাহ পাক পৌঁছে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন, মসজিদের পরিবেশে আসার জন্য, বসার জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় একটা মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটা তৌফিক। যে তৌফিকের কারণে আমরা মসজিদের মধ্যে আসতে পেরেছি, যে তৌফিকের কারণে আমরা মসজিদে এসে ইবাদতের জন্য অপেক্ষা করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোপরি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, ইনসান হিসেবে বানিয়েছেন। যে ইনসান, যে মানুষ আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি দামি। মানুষের এত বেশি দাম জিনের এত বেশি দাম নাই, মানুষের এত বেশি দাম ফেরেশতাদের এত বেশি দাম নাই। জিন, ফেরেশতা, সমস্ত মাখলুক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন, বেশি আদর করেন, বেশি স্নেহ করেন, বেশি মায়া করেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, দুনিয়ার সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তোমাদের জন্য। দুনিয়াতে যা কিছু আমরা দেখি বা না দেখি সব কিছুই মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকদেরকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন আমাদের খেদমতের জন্য, আমাদের সেবা করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআন শরীফের মধ্যে সুন্দর করে বলেছেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষ, একমাত্র আমি তোমাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছি। জিন ও ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তার গোলামি করার জন্য বানিয়েছেন। আমি আমার চাহিদা পূরণ করব, খাবারের জন্য খাবারের প্লেটকে সামনে নিয়ে আমি খাবো, খাবার খাবো, সেখানেও আল্লাহ পাকের ইবাদত আছে, ঠিক না? আমি যে কোনো কাজ করি না কেন, ব্যক্তিগত কাজের মধ্যেও আল্লাহ পাকের ইবাদত আছে, এইটা যদি রাসূলের তরিকা অনুযায়ী হয়। এজন্য আমার 24টা ঘন্টার প্রতিটা মুহূর্তে যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটে। আল্লাহ পাক এইটাই বলেছেন যে মানুষ, আমি তোমাদেরকে একমাত্র আমার ইবাদত, আমার গোলামি করার জন্য আমি তোমাদেরকে সৃজন করেছি, আমি তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে তৈরি করেছেন এবং তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করার জন্য বাসস্থানেরও ব্যবস্থা করেছেন। আমরা সারাদিন পরিশ্রম করি, সারাদিন কষ্ট করি, কাজ করি, চাকরি করি, একটু ক্লান্তি আসার পরে বা কাজ শেষ করার পরে, চাকরি শেষ করার পরে, ব্যবসা শেষ করার পরে আমরা বাসায় আসি, বিশ্রাম নিয়ে ঘুমিয়ে যাই। জন্য মানুষের দৈনন্দিন চাহিদার ভিতরে, সর্বশ্রেষ্ঠ চাহিদার ভিতরে একটি উল্লেখযোগ্য চাহিদা হচ্ছে মানুষের বাসস্থান। এটা মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি একটা চাহিদা, এটা হচ্ছে বাসস্থান। এই বাসস্থানের জন্য কত মানুষ সারাটা জীবন ব্যয় করে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক মানুষ এমন আছে যারা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবন সব শেষ করে দিয়েছে শুধুমাত্র একটা বাসস্থান বানানোর জন্য। অনেকেই পারে, অনেকেই পারে না।
এমন অনেক মানুষ আছে বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে, সারা জীবনের ইনকাম, সারা জীবনের চাকরির টাকা, ব্যবসার টাকা দিয়া মাত্র তার একটা বাসস্থানের ব্যবস্থা হয়। টাকা দিয়া, পয়সা দিয়া জায়গা জমি ক্রয় করে একটা বাসস্থান করলো, আর তার জিন্দিগির সমস্ত আয়, তার বিনিয়োগ, তার টাকা পয়সা শেষ। এমন আছে কি আছে না? তো অনেক মানুষ এমনও আছেন যাদের সারা জিন্দিগির টাকা, সারা জীবনের ইনকাম দিয়াও একটা সুন্দর বাসস্থানের ব্যবস্থা হয় না। এজন্য বাসস্থান আল্লাহ পাকের অত্যন্ত বড় একটা নিয়ামত। এর চাইতেও বড় নিয়ামত হচ্ছে, এর চাইতেও বাসস্থান, নিজের ঘর, নিজের বাড়ি, এর চাইতেও বড় নিয়ামত হলো আল্লাহ পাকের ঘর। কার ঘর? আল্লাহ পাকের ঘর। এটা আমরা বুঝি অথবা না বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন যে আমি পৃথিবীর মধ্যে সবার আগে যে ঘরটা বানিয়েছি এটা হচ্ছে আমার ঘর, যার নাম হচ্ছে বাইতুল্লাহ। জমিনের মধ্যে সর্বপ্রথম আমি যে ঘর নির্মাণ করেছি এটা মানুষের বাসস্থান না, থাকার ঘর আমি বানাই নাই। সবার আগে আমি এমন একটা ঘর বানাইছি যে ঘরের মধ্যে মানুষ ইবাদত করবে। আর ফেরেশতাদের ইবাদত করার জন্য আল্লাহ তাআলা 7 আসমানের উপরে একটা ঘর বানাইছেন। সেই ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। দুনিয়ার ঘরের আগেও আরেকটা ঘর আল্লাহ পাক আসমানের উপরে বানাইছেন, সেই ঘরের নামটা কি? বাইতুল মামুর। আর আল্লাহ তাআলা এই জমিনবাসীর ইবাদত করার জন্য এই জমিনের মধ্যে একটা ঘর সবার আগে নির্মাণ করেছেন, এই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, আসমানের নিচে জমিনের উপরে যত ঘর আছে দুনিয়ার মধ্যে মানুষের চাহিদার জন্য, মানুষের বাসস্থানের জন্য, ওই সমস্ত ঘর আমি আগে বানাই নাই। নবীদের জন্য ঘর বানাই নাই, রাসূলদের জন্য ঘর আগে বানাই নাই। আমি আমার বন্ধুদের জন্য, আমার খেলাফত যারা প্রতিষ্ঠা করবে খলিফাদের জন্য আমি আগে ঘর নির্মাণ করে নাই। আমি আগে ঘর নির্মাণ করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও জগতের মানুষেরা, শুনে রাখো, আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য বানাইছি। যখন তোমরা আমাকে স্মরণ রাখো, আমার রাসূলকে স্মরণ রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হই। ফেরেশতাদেরকে নিয়ে আমি গর্ব করি, আমি ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের প্রশংসা করি যে তোমরা না করেছিলে, তারপরে আমি বানাইলাম। আল্লাহ, এই যে আমার বান্দারা আযান হওয়ার পরে মসজিদে আইসা নামাজের জন্য অপেক্ষা করতেছে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলিকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, সবার আগে আমি আমার ঘর নির্মাণ করলাম বাইতুল্লাহ। আসমানের উপরে যে ঘরটা আছে বাইতুল মামুর, এইটাকে তাওয়াফ করে ওই ঘরের চতুর্পাশে তাসবিহ পড়ে ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের ঘরে ফেরেশতারা তাওয়াফ করে তাসবিহ তাহলিল করে আর ঘোরার প্রদক্ষিণ করে। বলে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার কর্মীরা এইভাবে তাওয়াফ করে, আসমানের ফেরেশতারা ওই ঘরটার বেশি তাওয়াফ করে। একবার সেই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে তাওয়াফ করে, একবারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর যারা তাওয়াফ করে এদের সংখ্যা ৭০,০০০। সুবহানাল্লাহ। একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা ঘরকে তাওয়াফ করে। বলে একবার তাওয়াফ করার পরে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতাদের তাওয়াফের সিরিয়াল আর কোনোদিন আসবে না। সুবহানাল্লাহ। এত বেশি পরিমাণ আল্লাহ পাক ফেরেশতা বানাইলেন, ওই ফেরেশতাগুলি আসমানের ঘর থেকে তাওয়াফ করে আর আসমানের ঘরে সোজাসুজি দুনিয়ার জমিনের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা ঘর বানাইলাম, এই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। এই ঘরটাকে আমি আমার নবী আদমকে প্রথম মানুষ বানানোর আগেও আগে এই ঘরটাকে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঘরটা কখন বানাইলাম শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনকে বানানোর আগে পুরা জমিন পানিতে ভরপুর ছিল। দুনিয়ার মধ্যে এই সমতল জমি ছিল না, সমতল এই ভূমি ছিল না, মাটি ছিল না, পুরাটা দুনিয়া পানিতে ভরপুর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পানির মধ্যে আমি ফেনা তৈরি করলাম। ফেনা হইতে হইতে ফেনার মাধ্যমে একটা জায়গার মধ্যে ফেনা জমা হয়ে মাটি তৈরি হলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিন আমার খলিফা নিযুক্ত করব, তারা কিভাবে এই মাটির মধ্যে বসবাস করবে, তারা কিভাবে মাটির মধ্যে ঘর বানাইবে, তারা মাটির মধ্যে কিভাবে চারা বপন করবে, তারা মাটির মধ্যে কিভাবে হাঁটবে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন মাটিটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত বেশি অনুকূল করেছেন। এই মাটিটা না শক্ত না নরম, এত বেশি শক্ত না এত বেশি নরমও না। দেখেন মাটিটা এমন নরম, অনেক সময় দেখা যায় ছোট্ট একটা বীজ যখন আমরা জমির মধ্যে লাগাই, সরিষার দানাটাও এই মাটিতে ফেলে মাটিকে ভেদ করে, মাটিকে চৌচির করে তার অঙ্কুর জমির দিকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাটিটাকে আমাদের আয়ত্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো জমিনে তো তারপরে ছোট্ট সরিষার দানা থেকে তার অঙ্কুর জাতা ছোট্ট কচি পাতা, দুইটা পাতা সহ আস্তে করে উপরের দিকে বের হয়ে আসলো। তার পাতাটা কিন্তু কখনো ছেড়ে না, কখনো আঘাত পায় না। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বসবাসের জন্য, তোমাদের বাসস্থানের জন্য, তোমাদের সুবিধার জন্য এই জমিনের মধ্যে 10 তালা, 20 তালা, 50 তালা, 100 তালা বিল্ডিং আমি দাঁড় করে আছি। 100 তালা বিল্ডিং জমিন থেকে নিচের মধ্যে নেমে যায় না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খেদমতের জন্য সব সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন ও আমার বান্দারা দেখো জলোচ্ছ্বাস সৃষ্টি করার পরে, ফেনা তৈরি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেনা থেকে একটু মাটি তৈরি করলাম, কাদা মাটি। প্রথম যে মাটিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিন, মুফাসসিরগণ বলেন ওই মাটিটা হচ্ছে বাইতুল্লাহ বর্তমানে যেখানে নির্মিত আছে, যেখানে অবস্থিত আছে বাইতুল্লাহর নিচের মাটিটা কি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবার আগে জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটি ঘর নির্মাণ করেছেন। রাব্বুল আলামিন বলেন এইটা শুধু ঘর না, এইটাকে আমি মসজিদ হিসাবে রূপান্তরিত করেছি। এইটাকে আমি ঘর তো বানাইছি প্রথম ঘর। আল্লাহ তাআলা এই ঘরকে মসজিদ হিসাবেও নাম দিয়েছেন কোরআন শরীফের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান, ওই মহান সত্তা, ওই মহান পবিত্র সত্তা আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, তার এক বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নৈশ ভ্রমণ করিয়েছেন, রাত্রি সফর করিয়েছেন। এটা কি মিরাজ? এটার নাম কি মিরাজ। আল্লাহ তাআলা কোন এক রাত্রিতে তার এক বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সায়র করিয়েছেন, সফর করিয়েছেন। ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং তাকে ওই মসজিদের আশেপাশে বিভিন্ন রকমের নিদর্শন দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, জমিনের মধ্যে ঘর সৃষ্টি করেছেন, ঘরটা ইবাদতের জন্যই তৈরি করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঘরটা কেন তৈরি করেছেন? ইবাদতের জন্য তৈরি করেছেন। এই জন্যই তো কিয়ামত পর্যন্ত মানুষেরা ঘরে ইবাদত করে, কিয়ামত পর্যন্ত অসংখ্য মানুষেরা ঘরের তাওয়াফ করে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরও থাকবে, তার তাওয়াফও থাকবে। যেটা বলেন ঠিক কিনা?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাম আসার অনেক আগে। আদম আলাইহিস সালাম আসার পরে তিনি পুনর্নির্মাণ করলেন, আস্তে আস্তে করে বিভিন্ন নবীরা নির্মাণ করলেন। নূহ আলাইহিস সালাম পরে ধ্বংস হয়ে গেল। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করলেন, সঙ্গে ইসমাঈল আলাইহিস সালামকে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে এমন চারজন ব্যক্তি ছিল, চারজন এমন মানুষ ছিল যারা পুরা পৃথিবীকে শাসন করেছেন, পুরা পৃথিবীকে রাজত্ব করেছেন। বাংলাদেশের মতো ছোট্ট একটা শহরের রাজত্ব করেন নাই, ইন্ডিয়ার মতো ছোট্ট একটা শহরের রাজত্ব করেন নাই, আমেরিকার মতো শহরের রাজত্ব করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন চারজন বাদশা পৃথিবীতে পাঠিয়েছিলেন যারা পুরা বিশ্বকে, পুরা পৃথিবীকে শাসন করেছেন। সুবহানাল্লাহ। পুরা বিশ্বের মধ্যে একজন শাসক ছিল, একজন শাসন করেছেন, এমন লোক ছিল চারজন। কয়জন? চারজন। দুইজন মুসলমান আর দুইজন কাফের। দুইজন মুসলমান সারা বিশ্বকে শাসন করেছেন। আমরা সবাই জানি হযরত সুলাইমান আলাইহিস সালাম, উনি নবী ছিলেন। কি ছিলেন? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমানি তার বাহন ছিল সিংহাসন। তার বাহন ছিল কি? সিংহাসন। এই সিংহাসনের মধ্যে হযরত সুলাইমান পয়গম্বর বসতেন, আর সিংহাসনকে বলতেন অমুক জায়গা নিয়ে যাও, অমুক জায়গা নিয়ে যাও। বাতাসকে অর্ডার করতেন, অর্ডার করার সঙ্গে সঙ্গে সিংহাসনটাকে বাতাসে উড়িয়ে নিয়ে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে পুরো পৃথিবীকে শাসন করিয়েছেন। আরেকজন মুসলমান শাসক ছিল, সে ছিল যুলকারনাইন। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইনের মাধ্যমে পুরো বিশ্বকে শাসন করিয়েছেন। এই দুইজন মুসলমান সারা বিশ্বকে শাসন করেছেন, এবং দুইজন কাফের, দুইজন মুশরিক, দুইজন অমুসলিম সারা বিশ্বকে শাসন করেছেন। একজন ছিল বক্তে নাসর, বক্তে নাসর সারা বিশ্বকে শাসন করেছেন। আরেকজন ছিল নমরুদ, বক্তে নাসর সারা বিশ্বকে শাসন করেছেন, নমরুদ সারা বিশ্বকে শাসন করেছেন। মূর্তি পূজার ঘরে নবী সুবহানাল্লাহ বলেন, বাপ মূর্তি পূজা করে, মূর্তি পূজকের লিডার, মূর্তি পূজকের নেতা, ওই মূর্তি পূজকের লিডারের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে জন্ম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলকে যখন আস্তে আস্তে করে বড় করলেন, বড় হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝতে শিখলেন, আর দেখতেছেন তার বাবার বন্ধুরা, তার চাচারা, এলাকার মানুষেরা, গ্রামের মানুষেরা, মহল্লার মানুষেরা, দেশের মানুষেরা মূর্তি পূজা করে। কিন্তু উনি মনে মনে ভাবে, হায়, মূর্তি পূজা করে, মূর্তির সামনে খাবার দেয়, মূর্তির সামনে পানি দেয়, মূর্তির সামনে ফল ফলান দেয়, কিন্তু মূর্তি তো খায় না। আবার এবার আমি আসি, তাহলে মনে ভাবতেছেন মূর্তি আমার বানানে ওয়ালা হতে পারে না, মূর্তি আমার সৃষ্টিকর্তা হতে পারে না, মূর্তি আমার রিজিক দেওয়া হতে পারে না, কারণ মূর্তিকেই তো যারা খাওয়াইতে চেষ্টা করে, কিন্তু মূর্তি তো খায় না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা অনুভূতি সৃষ্টি করে দিলেন। ইব্রাহিম খলিল মনে মনে ভাবতেছি, না, একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে। সুবহানাল্লাহ। প্রতিদিন রাত্রে ঘুমায় আসেন, আর টেনশন করে চিন্তা করে, হ্যাঁ, এই সারা বিশ্বের মালিককে, আসমানকে সুন্দর করে কে বানাইলো, জমিনে সুন্দর করে কে বানাইলো, নক্ষত্ররাজি সুন্দর করে কে আকাশের মধ্যে সাজায়া দিল। প্রতিদিন সকালবেলায় সূর্য ওঠে, সন্ধ্যাবেলায় অস্ত যায়, এইটা দেখতে কে পরিচালনা করে, কে বানাইলো। রাত্রিবেলায় আকাশের মধ্যে চন্দ্র ওঠে, চন্দ্রকে কে স্থাপন করলো, চন্দ্রকে কে বানাইলো। গরমের সময় গরম দেয়, শীতের সময় শীত দেয়, এটা কোন মানুষের কাজ হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রিবেলায় শুয়ে শুয়ে চিন্তা করে, এটা কার কাজ? আকাশের দিকে তাকায়া নক্ষত্র দেখতে পারে, নক্ষত্র দেখে দেখে সে চিন্তা করে, মনে মনে করে নক্ষত্র আমার রব। আবার সকালবেলায় যখন নক্ষত্র চলে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এটা আমার রব না, আমার রব তিনি হবেন, একবার আসবেন আর একবার যাবেন, তা হতে পারে না। আমার রবের কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, আমার রবের কোনো শুরু কোনো শেষ হতে পারে না। নক্ষত্রের উদিত হয় আবার চলে যায়, আমার রব হতে পারে না। আবার পরের দিন রাতে যখন
চন্দ্র উদিত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায়া বলে, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আবার যখন চন্দ্র দেখে বলে, চন্দ্র আমার রব, চন্দ্র আমার মালিক, চন্দ্র আমার বানানে ওয়ালা। সকালে যখন আবার চন্দ্র বলে রাত হয়ে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, যে জিনিসের ভয় আছে এটা আমার রব হতে পারে না। আবার পরের রাতে যখন সূর্য দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সূর্য আমার রব, সূর্য আমার বানানেওয়ালা, সূর্য আমার বানানেওয়ালা মালিক। আর বাবা যখন সূর্য অস্তমিত হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যেটা অস্তমিত হয়ে যায় সেটা তো বড় আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ফালাম্মা রাআশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। রাত্রিবেলায় আমি যখন সূর্য দেখেছি, মনে মনে ভাবলাম সূর্যই আমার রব। আবার সকালবেলায় বলে, যে জিনিসটা স্তম্ভিত হয়ে যায়, যে জিনিসটা ডুবে যায়, সে কোনোদিন আমার রব হতে পারে না, সে কোনোদিন আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ। চিন্তায় পড়ে গেলেন আল্লাহর বান্দা, যে আমার রবকে খোঁজার জন্য চেষ্টা করতেছি, রবকে খোঁজার জন্য মেহনত করতেছি, টেনশন করতেছি, বলে আমার রবকে। কারণ রবের পরিচয় এর আগে তো তিনি পান নাই। এমন তো আমাদের মতো না যে জন্মের পর থেকে আমরা কালিমা শুনতেছি, জন্মের পর থেকে নামাজ শুনতেছি, জন্মের পর থেকে মক্তবে যাইতেছি, জন্মের পর থেকেই ওয়াজ নসিহত করতেছি। বিষয়টা এমন না। ইব্রাহিম আলাইহিস সালামের ভুল হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তাকে একজন দাওয়াত দিবে, কালিমার কথা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলবে, এমন লোক তো নাই। নিজের ভিতরে এমন একটা অনুভূতি সৃষ্টি হলো, আল্লাহ তাআলাকে খোঁজার জন্য চেষ্টা করতেছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে যখন দেখি নক্ষত্র তার রব না চলে যায়, আকাশের তারাটা বলুন তার রব না চলে যায়, চন্দ্র তার রব না চলে যায়, সূর্য তার রব না অস্তমিত হয়ে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে বলতেছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমার মুখটা আমি ঘোরায় দিলাম, আমার মনটা আমি ঘোরায় দিলাম, আমার মানসিকতাকে আমি ঘোরায় দিলাম, আমি আমার নিজেকে তার দিকে ঘোরায় দিলাম। ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি চন্দ্র সৃষ্টি করেছেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি নক্ষত্র সৃষ্টি করেছেন, যিনি সূর্যের মালিক, যিনি জমিনের মালিক, উনি আমাকে সৃষ্টি করেছেন। আমি ওই আল্লাহর দিকে আমার দিলটাকে ঘোরায় দিলাম, আমি ওই আল্লাহর দিকে আমার চেহারাটাকে ঘোরায় দিলাম। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত কখনো হব না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের পথে, ইব্রাহিম আলাইহিস সালাম সঠিক পথে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পথে, ঠিক কি না? এই কথা তার ভিতরে যখন চলতেছে, দুলতেছে, একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আযর বলতেছে, বাবা ইব্রাহিম, তুমি মূর্তিগুলাকে খাবার দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম খাবারগুলো নিলেন, বলতেছে, আজকে যদি এই মূর্তিগুলা যাদেরকে রিজিকের মালিক মনে করে, যাদেরকে সুস্থতার মালিক মনে করে, যাদেরকে অসুস্থতার মালিক মনে করে, যাদেরকে সুখ শান্তির মালিক মনে করে, ওই কবরের সামনে খাবার দিব, যদি তারা না খাইতে পারে, আজকে তাদের খবর আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খাবার নিয়ে গেলেন, তাদের সামনে খাবারটা দিলেন। খাবার দেওয়ার পর বলতেছে, ও মূর্তিগুলা, যারা তোমাদেরকে রব বলে, যারা তোমাদেরকে মালিক বলে, তারা তাই খাও, কিন্তু তারা তো খাইতে পারে না। 8-10টা হাত, 20টা 25টা হাত, এই হাত আছে ঠিকই, কিন্তু যদি কোন একটা মাছিও যদি তাদের নাকের মধ্যে বসে, একটা হাত দিয়েও তুমি তাদের মাছিটা সরাইতে পারবে? 10 হাতের একটা হাত দিয়ে তাদের মাছিটা সরাইতে পারবে না। নিজের উপকার করার মতো তাদের কোনো ক্ষমতা নাই, অপরের উপকার তারা কিভাবে করবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, খাও। তারা তো খায় না, বলতেছে, এখন আমার সামনে যদি খাবার গুলো না খাও, ওই আমার কাজের মধ্যে যেটা আছে এইটা দিয়া আঘাত করে তোদেরকে আমি ভেঙে ফেলবো, তোদেরকে আমি শেষ করে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
বাড়ি দিয়া আঘাত করে সবগুলো মূর্তিকে ভেঙে চুরে চুরমার করে দিল। বড় যে মূর্তিটা আছে ওইটার কাঁধের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কুরআনটা ঝুলায় রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, যদি কেউ জিজ্ঞেস করে কে ভাঙছে, বলবেন বড়রা ভাঙছে, এর উদ্দেশ্য হল আমি নিজেই ভাঙছি, কিন্তু তারা মনে করে যে বড় মূর্তিটাই ভাঙছি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হলো ইব্রাহিম এই কাজটা কে করছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে বড়টাই ভাঙছি। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো কি ব্যাপার, বড়টাই কিভাবে ভাঙবে? সে তো নড়াচড়াই করতে পারে না, তার তো নড়াচড়ার কোনো শক্তি নাই, ভাঙ্গার কোনো ক্ষমতা নাই, ভাঙ্গার কোনো শক্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালামের জবাব দেওয়ার রাস্তা সহজ হয়ে গেল। বলতেছি যে ভাঙতে পারে না, নড়াচড়া করতে পারে না, ক্ষতি করতে পারে না, উপকার করতে পারে না, সে আবার তোমাদের কিভাবে উপকার করবে, কিভাবে তোমাদের ক্ষতি করবে, আমার তো বুঝে আসে না। তখন সবাই বুঝে ফেলল ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা করছে। সবাই মিলে বলতেছি সবাই চলে ইব্রাহিমকে আগুনের মধ্যে পুরাইয়া দিব। আগুনের সামনে যাও, আল্লাহর বান্দারা ঈমান আরো মজবুত হয় বলে বলে ঈমান আরো মজবুত হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুরাইয়া দিবে তারা, সে মূর্তি করা ভেঙে ফেলেছে। তার বাবা আজর, এই আজর ইব্রাহিমকে আগুনে পুরাই দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে ওলঙ্গ করা হলো, আলহামদুলিল্লাহ, শরীরের সমস্ত কাপড়গুলো খুলে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য চরম বানানো হলো, যে চরম দিয়া উপরে উঠা দূর থেকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, কারণ বিশাল বড় আগুনের কুণ্ডলী, এর ধারে কাছেও যাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম গ্রহণ করে ওই উপরে উঠা যখন আগুনের মধ্যে ফালা এলো, আগুনে কি পুড়ে গিয়েছেন? আগুনে পুড়ে গেছেন? আগুনে তো পুড়ে নাই, বরং ফালানোর আগে আল্লাহ সালামকে বলতেছে, ও ইব্রাহিম যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু আগুনে ফেলতেছি, তাকে উলঙ্গ করে ফেলেছে, জলদি জান্নাত থেকে এক জোড়া জান্নাতি কাপড় এনে পোশাক এনে আমার শরীরকে জান্নাতি পোশাক পরায়া দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরায়া দেওয়া হলো, উলঙ্গ থাকতে দেয় নাই, উলঙ্গ থাকতে দেয় নাই, জান্নাতের পোশাক পরায়া আগুনের মধ্যে, আগুনের কুণ্ডলীর মধ্যে তারা নিক্ষেপ করে দিল। আগুনের ভিতরে বসে বসে ইব্রাহিম আলাইহিস সালাম আসে। সুবহানাল্লাহ। যারা ঈমান আনে, যারা কালিমা পড়ে, যারা মুসলমান, তাদের সাময়িক কষ্ট হতে পারে, সাময়িক নির্যাতন হতে পারে, কিন্তু সাহায্য করবেন কে বলে বলবেন? আল্লাহই সাহায্য করবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলানো হলো। দূর থেকে মানুষটা দেখতেছে আগুনের মধ্যে ইব্রাহিম খলিল হাসতেছে, খেলা করতেছে, খেলাধুলা করতেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে বলতেছে, আগুন, নারু ইয়া নারু কুনি বারদান, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আওয়াজ দিয়ে বল সুবহানাল্লাহ। আগুন কার কথা শুনে দিলে বলে আল্লাহ যদি বলেন যে আগুন ইব্রাহিমকে পোড়াইছে না, আগুন ইব্রাহিমকে পোড়ানোর ক্ষমতা আছে। পৃথিবীর সমস্ত আগুন এক সাথ করলেও আল্লাহ পাক যদি বলেন সাতজন আগুন ঠান্ডা হয়ে যায়, আগুনের কোনো খবর নাই, কারণ আগুন কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। কুণ্ডলী যখন শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে আসলেন। আগুন থেকে যখন বের হয়ে আসলেন, নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাম হাসতে হাসতে বের হয়ে আসলেন। আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফুলের বাগান বানায় দিলেন। বের হয়ে আসার পরে এক রাওয়ায়াতের মধ্যে আছে নমরুদের একটা মেয়ে ছিল। নমরুদের মেয়ে আমরা সবাই জানি নাম হচ্ছে সারা। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সংসার ছিল। প্রথম সংসারের প্রথম স্ত্রীর নাম ছিল সারা। অনেক মুফাসসিরিনে কেরাম বলেন সারা ছিল নমরুদের কন্যা। যখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আগুন থেকে বের হয়ে আসলেন, সারা যখন এই দৃশ্যটা দেখলেন,
তখন সারা ইব্রাহিমের এই দৃশ্যটা দেখার পরে বলতেছে, না না না, এইটা তো সাধারণ কোনো মানুষ না, এইটা তো আমাদের মতো কোনো মানুষ না। ইব্রাহিম খলিল আল্লাহ সত্যির পয়গম্বর হবেন, কোনো বড় ব্যক্তিত্ব হবেন। আমি ইব্রাহিমকে চাই, ইব্রাহিমের পক্ষ নিতে চাই। আমি আমার বাবার পক্ষে থাকবো না, বাবার ধর্ম গ্রহণ করবো না, আমি ইব্রাহিমের ধর্ম গ্রহণ করবো। আমি ইব্রাহিমের জন্য আমার জীবন উৎসর্গ করে দিব। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সারা চলে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমার জাতি, আমার সমাজ, আমার বাবা পর্যন্ত আমার বিরুদ্ধে কথা বলেছে, আমাকে আগুনে ফেললো, আমার সব চাইতে বেশি কষ্ট লাগলো তখন যখন এই চোরটা ঘুরাইতেছিল। অনেক মানুষেরা আমাকে আগুনে ফালানোর জন্য আর চোরের চোরটির উপরে আমাকে উঠানো হলো, তখন সবাই চোরটি ঘুরে আমাকে ফালাইতেছে। আর আমি তাকায় দেখলাম এই চোরটির মধ্যে আমার জন্মদাতা বাবাও এই চোরটির ঘোড়ার মধ্যে ঘুরাইতেছে। সন্তানকে তার বাবা কিভাবে আগুনের মধ্যে ফালাইতে পারে? তখন আমার সবথেকে বেশি কষ্ট হলো যে আমার বাবা আমাকে আগুনের মধ্যে ফালাইতেছে শুধুমাত্র আল্লাহ তাআলাকে বোঝার জন্য, আল্লাহ তাআলাকে চেনার জন্য, আল্লাহ তাআলাকে মানার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয়বার তারা শাস্তি দেওয়ার জন্য আর নিয়োগ করলো না। কারণ হচ্ছে তারা বুঝতে পারলো যে বিশাল আগুনের কুণ্ডলী তৈরি করার পরেও যে ইব্রাহিমকে বাঁচাতে পারলাম না, যে ইব্রাহিমকে দাঁড়াইতে পারলাম না, একটা শক্তি আছে যে গাইবী শক্তি তাকে সাহায্য করেছে, মদত করেছে। এখন যদি আবার কোনো শাস্তি দেই, হতে পারে আমাদেরকে, আমাদের সমাজকে তছনছ করে দিবে। এই গাইবী শক্তি আমাদেরকে দুনিয়াতে গজব দিয়ে শেষ করে দিবে। সুতরাং এই ইব্রাহিমের বিরুদ্ধে আর কোনো অ্যাকশন নেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে গিয়েছেন, অন্যত্র চলে যাচ্ছেন। যাওয়ার পথে ইরাক থেকে ফিলিস্তিন চলে যাবেন। ইরাক বাবেল শহর থেকে ফিলিস্তিন যখন চলে আসতেছেন, তখন আবার এখানে একটা বাদশা ছিল, বাদশা জালেম বাদশা। তার অভ্যাস ছিল তার শহরে যদি কোনো সুন্দরী রূপসী নারী আসে তাকে গ্রাস করা, তাকে আক্রমণ করা, তাকে ধরা, তার সঙ্গে খারাপ কাজ করা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে নিয়ে এদিক দিয়ে আসতেছে, ওই জালেম বাদশাও ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ওই সারাকে বন্দী করলো এবং সারার সঙ্গে খারাপ কাজ করার জন্য যখন সে উদ্যত হলো, সে মনস্থ করলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশাকে মাঝে থেকে পা পর্যন্ত জমিনের মধ্যে অবশ করে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। তখন সারার কাছে সাহায্য চাইলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা দোয়া করলো, আবার তাকে সুস্থ করে দিলেন। এবার তিনবার সুস্থ হওয়ার পরে তিনবার সারার দিকে হাত যখন বাড়ায় তখন তার হাত অবশ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন ছেড়ে দেখাইলেন, দ্বিতীয়বার বললেন, তোমাদেরকে ছেড়ে দিলাম। সাথে করে একজন দাসী দিয়ে দিলেন, সাথে করে একজন বাদী দিয়ে দিলেন, তার নাম হচ্ছে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, যেহেতু তাকে আমাদের উপহার দিয়েছো, উপঢৌকন দিয়েছো বাদী হিসাবে, আমি তো নবী, আমার বাদীর প্রয়োজন নাই, আমিও তাকে বিবাহ করে আমার স্ত্রীর মর্যাদা আমি তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই সারা এবং হাজেরাকে নিয়ে এখান থেকে চলে আসলেন। আমার বোঝানোর উদ্দেশ্য হলো এইটাই, দুনিয়ার অপর শক্তি একদিকে, ইসলাম শক্তি একদিকে। যদি ইসলাম আনয়ন করে, তার বাবা বিরোধিতা করলেও, তার ভাই বিরোধিতা করলেও, তার সন্তান বিরোধিতা করলেও সে ইসলামের পক্ষ থেকে বিন্দুমাত্র লড়ে না, বিন্দুমাত্র সরে যায় না। ঠিক কিনা জুড়ে বলে? এজন্য বর্তমানে আপনারা দেখেছেন শিক্ষা সিলেবাস নিয়ে অল্প পরিসরে আমি এই কথা বলবো। আপনারা ইতিমধ্যেই শুনেছেন শরীফ শরীফার গল্প। ক্লাস 7 এর বইয়ের মধ্যে শরীফ শরীফার গল্প ট্রান্সজেন্ডার। এর মানে হলো যে আমি পুরুষ কিন্তু আমার মন মানসিকতা মেয়েদের। শরীফ থেকে শরীফা গল্পের মধ্যে এটা এখানে নিয়ে আসছে। ট্রান্সজেন্ডার অর্থাৎ সে পুরুষ কিন্তু তার মন মানসিকতা কি মেয়ে। এরকম এক আছে না যে আমি তো ছেলে কিন্তু আমার মনটা মেয়ে। সে মেয়ের মতো সাজে, সে মেয়ের মতো কথা বলে, সে মেয়ের মতো চলাফেরা করে, মেয়েদের মতো সাজসজ্জা করে, এমন আছে না নাই? এরকম একটা গল্প বইয়ের মধ্যে নিয়ে আসছেন বর্তমান যুব সমাজকে, বর্তমান সমাজকে ধ্বংস করার জন্য। কারণ এই গল্পের দ্বারা এটিকে উৎসাহ দেওয়া হয় যে সমকামিতার দিকে। কিসের দিকে? সমকামিতার দিকে। পুরুষ পুরুষ দিকে কাজটা হয়, নারী নারী দিকে কাজটা হয়, এটাকেই বলে সমকামিতা। এটা হযরত নূহ আলাইহিস সালামের জামানায় হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন শরীফের মধ্যে বলেন, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, তাদেরকে এমন ভাবে আমি ধ্বংস করেছি, এমন ভাবে আমি সাক্ষী দিয়েছি, দুইজন ফেরেশতা তাদের কাছে পাঠাইছি, তাদেরকে পুরা গ্রাম থেকে পুরা মহল্লা দুইজন ফেরেশতা আসমানের দিকে উঠায়া আসমান পর্যন্ত উঠে আসমান থেকে একটা আঘাত দিয়া তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এই সমকামিতার কারণে। বর্তমান শিক্ষা সিলেবাসের মধ্যে সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যেও যুবকদেরকে মানুষদেরকে সমকামিতার দিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। আপনারা বলতে পারেন এই ট্রান্সজেন্ডার মানে হিজড়া, না, হিজড়া তো হিজড়া, সেটা পুরুষ না। এখানে স্পষ্ট আগে নাম ছিল তার শরীফ। যখন এই ছেলেটার নাম শরীফ ছিল, সে মনে মনে ভাবে যে আমার নাম শরীফ, জন্মগতভাবে আমি পুরুষ, কিন্তু আমার মনটা তো মেয়ে। সে মেয়েদের সাথে চলাফেরা করে, মেয়েদের সাজসজ্জা করে, মেয়েদের মতো কথা বলে, মেয়েদের মতো হাঁটে, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে, আস্তে আস্তে করে সে এভাবে চলতে লাগলো। কিন্তু তার শরীরের কোনো গঠনের মধ্যে মেয়েদের কোনো ব্যবস্থা নাই, মেয়েদের কোনো আকৃতি নাই। যখন 20 বছর বা 22 বছর 25 বছরের দিকে যায়, তখন তারা পুরো শরীরকে সার্জারি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তরুণ বানাইছেন, আমি কি হতে চাই, আমার মন কি হতে চায়, এটা তো আমার এখতিয়ার না, আমার অস্তিত্ব বিষয় না। আল্লাহ আমাকে যা বানিয়ে পাঠাইছেন এটাই আল্লাহ ভালো বলেই পাঠাইছেন। কিন্তু আসার পরে আমি সার্জারি করে আমি পুরুষাঙ্গ কেটে আমি মহিলা হয়ে গেলাম। পুরুষাঙ্গ কাটা মহিলা হওয়ার পরে তারও যদি সঙ্গীর প্রয়োজন হয়, পরবর্তীতে সে সমকামিতা করে। এরকম আছে না জুড়ে বলে এই শরীফ থেকে শরীফের গল্পটা এরকম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন এবং এই শিক্ষামন্ত্রী যিনি আছেন